তো কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছো আজ কি নিয়ে কথা বলবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিও শুরু করা যাক। ওৎসুকি ক্ল্যান এক ধরনের অ্যানশিয়েন্ট এলিয়েন প্রজাতি, যাদেরকে সেলেস্টিয়ালসও বলা হয়। তারা এমন একদল ক্রিয়েচার যাদেরকে তুমি পরজীবী বিনগ্রহী বা প্যারাসাইটিক এলিয়েনও বলতে পারো। প্যারাসাইট টাইপের এলিয়েন হওয়ায় তারা হাজার হাজার বছর ধরে কসমোসে ট্রাভেল করেছে। তারা শুধু সাধারণ কোনো গোষ্ঠী নয়, তারা একটি পরিকল্পনা নিয়ে এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে ট্রাভেল করেছে, যা ছিল তাদের শত শত বছরের এক মাস্টার প্ল্যান, যা ওৎসুকিরা নিজেদেরকে বিকশিত করে গড লাইক এন্টিটি হয়ে ওঠার জন্য তৈরি করেছে। এই পরিকল্পনার মূল ভিত্তি হলো কোনো এক জীবন্ত গ্রহ এবং সেখানকার বাসিন্দাদের লাইফ ফোর্স ও জেনেটিক উপাদান অ্যাবজর্ব করা, যাতে তারা আরো বেশি পাওয়ারফুল হতে পারে এবং গড লাইক পাওয়ার অ্যাচিভ করতে পারে। হাজার হাজার বছর আগে তারা পৃথিবীতে আসে এবং মানব বিবর্তনের গতিপথকে প্রভাবিত করতে শুরু করে, বিশেষ করে শিনোবিদের ইতিহাস তৈরিতে। আজ আমরা ওৎসুকি ক্ল্যানের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলবে না, যাতে কোনো আপডেট মিস না হয়। বহু শতাব্দী ধরে ওৎসুকিরা টাইম স্পেস টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ডাইমেনশনে ভ্রমণ করে আসছে। তারা বিভিন্ন টার্গেট করা গ্রহে গড ট্রি বা টেন্টেলস থেকে জাত রোপণ করে। একবার রোপণ করা হলে এই গাছ বিশাল আকার ধারণ করে এবং গ্রহ জুড়ে তার শিকড় ছড়িয়ে দেয় এবং চারপাশের সমস্ত প্রাণীর লাইফ ফোর্স ও জেনেটিক উপাদান অ্যাবজর্ব করে নেয়, যার ফলে সবকিছু ধ্বংস হয়ে যায় এবং অবশেষে একটি চাকরা ফুট উৎপন্ন হয়। এই ফলটি ওৎসুকিরা গ্রহণ করে নিজেদেরকে ইভলভ করে গড লাইক ক্রিয়েচার হয়ে ওঠে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সবসময় জোড়ায় জোড়ায় ভ্রমণ করে। একজন সদস্যকে গড ট্রির খাদ্য হিসেবে স্যাক্রিফাইস করা হয় এবং অন্যজন ফল চাষ ও সংগ্রহের তত্ত্বাবধান করে। যাকে উৎসর্গ করা হয় সে নিজের কার্মা থেকে একটি ভেসেল বা ধারক তৈরি করে রাখে, যাতে সে পরে পুনর্জীবিত হতে পারে। হাজার হাজার বছর আগে পৃথিবীকে টার্গেট করা হয়েছিল এবং কাগুইয়া ওৎসুকিকে সেই গাছের জন্য স্যাক্রিফাইস করার কথা ছিল, কিন্তু কাগুইয়া চাকরা ফ্রুটটি নিজের জন্য চেয়েছিল। তাই সে তার সঙ্গী ইশিকির সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে মরার জন্য ফেলে রেখে নিজে সেই ফলটি খেয়ে নেয়। আমি এখানে কাগুইয়া এবং লর্ড টেনজি অর্থাৎ কাগুইয়াকে নিয়ে ডিটেলসে আলোচনা করব না, তাই স্কিপ করছি, মেন ভিডিওতে আসি। এরপর বেঁচে থাকার জন্য ইশিকি নিজের বডিকে সংকুচিত করে জিগেন নামের এক সন্ন্যাসীর শরীরে প্রবেশ করে এবং ভেতর থেকে তাকে কন্ট্রোল করতে শুরু করে। এদিকে কাগুইয়া চাকরার শক্তি পেয়ে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইনফিনিট সুকুমি ব্যবহার করে এবং এর ফলে সে এক দেবী হিসেবে খ্যাতি লাভ করে। কিন্তু সে জানতো যে তার ক্ল্যানের সদস্যরা অবশেষে তার চাকরা নিতে আসবে, তাই সে নিজেকে রক্ষা করার জন্য সে ইনফিনিট সুকুমিতে আটকে থাকা মানুষদের হোয়াইট জেটসু বাহিনীতে রূপান্তরিত করতে শুরু করে, একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। শীঘ্রই কাগুইয়া যমজ সন্তানের জন্ম দেয়, হাগরমো এবং হামুরা। কিন্তু কাগুইয়া নিজের শক্তি বৃদ্ধির প্রতি এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে সে তার নিজের ছেলেদের চাকরা ফিরিয়ে নেওয়ার জন্য তাদের এগেইনস্টে চলে যায়। এরপর সে গড ট্রির সাথে মিশে গিয়ে টেন্টেলসে পরিণত হয় এবং ধ্বংসযজ্ঞ চালাতে থাকে, কিন্তু হাগরমো এবং হামুরা তার মুখোমুখি হয়ে তাকে ডিফিট করে এবং সিক্স প্যাচ চিবাকু টেন্সি ব্যবহার করে তাকে চাঁদের মধ্যে সিল করে দেয়। হাগরমো টেন্টেলসের চাকরা নিজের ভিতরে সিল করে নেয় এবং জন্তুটির শরীর বা ডেমোনিক স্ট্যাচু অব দি আউটার পাথ এটাকে লুকিয়ে রাখে, যাতে এর পুনরুত্থান রোধ করা যায়। সিল হওয়ার আগে কাগুইয়া তার ইচ্ছাকে ব্ল্যাক জেটসু হিসেবে প্রকাশ করে, যে ভবিষ্যতের ঘটনাগুলোকে প্রভাবিত করতে থাকে, যাতে তার পুনরুত্থান নিশ্চিত করা যায়। হাগরমো ডেমোনিক স্ট্যাচুর সুরক্ষার দায়িত্ব হামুরাকে দেয়, সে সেটিকে চাঁদে নিয়ে যায়। এদিকে হাগরমো তার শিক্ষা পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং সেজ অফ সিক্স প্যাচ নামে পরিচিত হয়। মৃত্যুর আগে সে টেন্টেলসের চাকরাকে 9টি টেইল বিস্টের মধ্যে ভাগ করে দেয় এবং শান্তির মিশনটি তার ছোট ছেলে আশুরাকে দেয়। এর ফলে তার বড় ছেলে ইন্দ্রার সাথে একটি দীর্ঘস্থায়ী বিবাদের জন্ম হয়, যা জেনারেশনের পর জেনারেশন ধরে তাদের রিইনকার্নেটের মাধ্যমে চলতে থাকে। চাঁদে থাকা হামুরার বংশধরেরা তার ইচ্ছার ভুল ব্যাখ্যা করে। তারা বিশ্বাস করতে শুরু করে যে হামুরা পৃথিবীর ধ্বংস চেয়েছিল,
ব্রাঞ্চ ফ্যামিলি তখন মেইন ফ্যামিলির এগেইনস্টে বিদ্রোহ করে এবং মানুষদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের নিশ্চিহ্ন করে দেয়। এদিকে পৃথিবীতে ডেভেলপ চলতে থাকে ওৎসুকিদের বংশধর, যেমন উজুমাকি, উচিহা, হিউগা এবং সেনজো ক্লানের উত্থান ঘটে, যা শিনোবি ওয়ার্ল্ডকে এক নতুন আকার দেয়। হাজার হাজার বছর পর যখন টেইল বিচদের সিল করা হয় এবং গ্রেট নিনজা ওয়ার শেষ হয়, তখন চাঁদের ব্রাঞ্চ ফ্যামিলির একমাত্র জীবিত সদস্য টোনেরি জানতে পারে যে ডেমনিক স্ট্যাচু চুরি হয়ে গেছে এবং কেউ কাগুয়াকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। কাগুয়া অল্প সময়ের জন্য পুনর্জীবিত হয়, কিন্তু নারুতো এবং সাসকে, ইন্দ্রা এবং আশুরার পুনর্জন্ম দ্বারা তাকে আবার সিল করে দেওয়া হয়, যার ফলে ব্ল্যাক জেটসুর পরিকল্পনা ব্যর্থ হয়। বছর খানেক পর ওৎসুকি ক্ল্যান ভয় পেতে শুরু করে যে পৃথিবী তাদের প্রতিষ্ঠিত শান্তি নষ্ট করে দিতে পারে। আধুনিক বংশধরেরা কাগুয়ার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে। পৃথিবীর শক্তির সাথে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর টোনেরি হানাবিকে অপহরণ করে এবং তার বিয়াকুগান চুরি করে, কারণ তার মোটিভ ছিল টেনসিগান অ্যাক্টিভেট করার। কিন্তু পরে একটি শিনোবি দলের কাছে সে পরাজিত হয়। সত্য উপলব্ধি করার পর সে পৃথিবীর রক্ষক হওয়ার প্রতিজ্ঞা করে। এরপরে কিনশিকি এবং মোমোশিকি ওৎসুকি কাগুয়ার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে এবং পৃথিবীতে আসে। মূলত তাদেরকে মেইন ফ্যামিলির সদস্যরা পাঠায় তদন্ত করতে। তারা বোরোটো এবং অন্যদের কাছ থেকে বাধার সম্মুখীন হয়। কিনশিকি এবং মোমোশিকিকে পরাজিত করার পর জানা যায় যে ইশিকি ওৎসুকি মানে কাগুয়ার আসল সঙ্গী এখনো বেঁচে আছে এবং নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা করছে। জিগেনকে ভ্যাসেল হিসেবে ব্যবহার করে ইশিকি কারা নামক একটি অর্গানাইজেশন শুরু করে, যার লক্ষ্য ছিল আর একটি চাকরা ফ্রুট চাষ করা। সে একটি নতুন টেন্টেস ব্যবহার করে একটি নতুন গড ট্রি তৈরি করার পরিকল্পনা করে, কিন্তু তার ভ্যাসেল জিগেন দুর্বল হতে শুরু করে এবং ইশিকি তার কার্মা পুরোপুরি বের করতে পারছিল না। তবে তার পরিকল্পনা তখন ভেস্তে যায় যখন তার নিজের ক্রিয়েশন কোজি কাশিন অর্থাৎ জিরায়ার ডুপ্লিকেট বিদ্রোহ করে এবং কাওকিকে পালাতে সাহায্য করে। ইশিকির পরিকল্পনা ধসে পড়ে এবং সে মারা যায়। এখানে আমরা সবাই জানি যে ইশিকি নারুতোর ব্যারিয়ার মোড়ের কাছে হেরে গিয়েছিল, তাই এটা নিয়ে আর ডিটেলসে বললাম না। যাই হোক, কিন্তু মরার আগে সে তার হোয়াইট কার্মা কোডের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেয়, যে ছিল একটি ব্যর্থ ভেসেল। এর মাধ্যমে কোড তার ইচ্ছার উত্তরাধিকারী হয়ে ওঠে এবং এরপরে কোড তার মাস্টারের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এবং ওৎসুকি পরিকল্পনা সম্পূর্ণ করার লক্ষ্য রাখে। অন্যদের মতো কোড ভেসেল হিসেবে উপযুক্ত ছিল না, কিন্তু তার হোয়াইট কার্মা তাকে ওৎসুকিদের সম্পূর্ণ শক্তি প্রদান করে। সে বোরোতো এবং কাওকিকে গড ট্রি গজানোর জন্য বলি বা স্যাক্রিফাইস হিসেবে দেখে, যা সংঘাতকে আরো এগিয়ে নিয়ে যায়। এইবার কথা বলা যাক ওৎসুকিদের অন্যান্য ক্ষমতা এবং বৈশিষ্ট্য নিয়ে। ওৎসুকি মেম্বাররা পাওয়ার এবং জেনেটিক উপাদান শোষণ করে নিজেদেরকে ইভলভ করে। চাকরা ফ্রুট খাওয়ার পর তারা ঐশ্বরিক রূপ এবং এমনকি টাইম ট্রাভেল করার ক্ষমতাও অর্জন করতে পারে। তাদের কিছু অন্যান্য ক্ষমতা রয়েছে, যেমন ইয়োমোৎসু হিরাসাকা বা ডাইমেনশনাল ট্রাভেল, ইজানাগি এবং উন্নত চাকরা নিয়ন্ত্রণ। তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ফ্যাকাশে ত্বক, বিয়াকুগান, রিনেগান এবং কখনো কখনো শিং বা নীল বা সাদা চুল। মানুষের সাথে তাদের হাইব্রিড সন্তানেরাও এই ক্ষমতাগুলির অনেকটাই ধরে রাখে, এমনকি কেউ কেউ বিকশিত হয়ে পারফেক্ট ওৎসুকিদের সমকক্ষ হয়ে ওঠে। তো এই ছিল ওৎসুকি ক্ল্যানের সম্পূর্ণ ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one.